আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার মুস্তাফিজুর রহমানকে নিয়ে সুখবর দিলেন চেন্নাই সুপার কিং। বিস্তারিত দেখুন ভিডিওতে। হ্যাঁ দর্শক, একটা প্রভাত আছে, কারো সর্বনাশ কারো পুষমাস, এমনই একটি ঘটনা ঘটে গেল চেন্নাই সুপার কিংয়ে। চেন্নাই সুপার কিংয়ের একাদশের নিয়মিত বোলিং নাতিশেব পাতিরানা এবার ইনজুরিতে পড়েছেন। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে গিয়ে হ্যামিস্টন ইনজুরিতে পড়েছেন এই ক্রিকেটার। এরপর লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছেন 4 থেকে 5 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লঙ্কান এই পেসারকে। তাই তো এবার আইপিএলের শুরুর দিকে চেন্নাই সুপার কিং পাচ্ছে না নাতিশেব পাতিরানাকে। নাতিশেব পাতিরানার ইনজুরির কারণে এবার সুখবর পেলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংয়ের একাদশের নিয়মিত বোলিং অস্ত্র নাতিশেব পাতিরানা। তবে নাতিশেব পাতিরানা এবার ইনজুরির কারণে হয়তো তার জায়গায় মুস্তাফিজুর রহমানকে রাখতে পারেন চেন্নাই সুপার কিং, এমনই ইঙ্গিত দিয়েছেন চেন্নাই কর্মকর্তারা। কেননা নাতিশেব পাতিরানা ছিলেন চেন্নাই সুপার কিংয়ের বোলিংয়ের প্রধান অস্ত্র। এবার সেই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে দিশেহারা চেন্নাই সুপার কিং। তাই তো নাতিশেব পাতিরানার জায়গায় এবার মুস্তাফিজুর রহমানকে একাদশে নিতে চাচ্ছেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হবে 18ই মার্চ। এরপর সিরিজ শেষ করে 20শে মার্চ চেন্নাই শিবিরে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান। এরপর চেন্নাই সুপার কিংয়ের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে। এই ম্যাচেই একাদশে হয়তো মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে, এমনই ইঙ্গিত দিয়েছেন চেন্নাইয়ের কর্মকর্তা। আর যদি চেন্নাই সুপার কিংয়ের হয়ে একাদশের সুযোগ পায় মুস্তাফিজুর রহমান, তবে আইপিএলের পঞ্চম দল হিসাবে ক্যারিয়ার শুরু করবেন ফিজ। কেননা এর আগে সানরাইজ হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন 28 বছর বয়সী এই বাংলাদেশের পেসার। সব মিলিয়ে 48 ম্যাচ খেলে 7.93 ইকোনমি রেটে 47 উইকেট নিয়েছে মুস্তাফিজুর রহমান। তাই বন্ধুরা, নাতিশেব পাতিরানার ইনজুরির কারণে এবার হয়তো একাদশে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। তবে অনেকে মনে করছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেঞ্চে বসিয়ে রাখবেন বা পানি টানাবেন। তা বন্ধুরা, আপনারা কি মনে করেন, মুস্তাফিজুর রহমান কি চেন্নাই একাদশে সুযোগ পাবে? আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।